আচ্ছা ঠিক আছে, তুমি একটা আমার জন্য বয়ফ্রেন্ড খোঁজো তো আগে দেখি, দায়িত্ব দিচ্ছি। আমি কোন ক্লাসে পড়ি? আর ক্লাসের এখন আর বালাই, ও ক্যামেরা চলছে না, এখন ইউনিভার্সিটি, কলেজও শেষ হয়ে গেছে, এখন ইউনিভার্সিটি, আমার MA ফাইনাল ইয়ার চলছে। এবং সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমার এই 18 তারিখ থেকে পরীক্ষা, আর আমি এখন মেদিনীপুরে শো করছি। সাপ্লি এবারে আমার মানে অবধারিত। তারপরে বলো, নতুন দেখো এখন যেহেতু ফাইনাল ইয়ার আমার চলছে, তো সেই জন্য আমাকে এখন ইউনিভার্সিটিও যেতে হচ্ছে, তারপরে এবার শোও করতে হয়েছে, এবার শুটিং করলে শুটিংটাও রোজ করতে হবে, তিনটে একসাথে ব্যালেন্স করা খুব মুশকিল। তো সেই ওই জন্য তো বলছি যে যেহেতু এক্সামটা হয়ে যাক আমার, জুনে আমার ফাইনাল এক্সাম হয়ে যাবে, দেন তারপরে আমি আবার কাজ শুরু করব। ব্যাস হয়ে গেছে। আমি তো নাচছি ওখানে, আমিই নাচছি এখানে বসে বসে, এরকম করলে তো এরকম বড় বড় ডায়লগ বেরোয় না। যাই চলো। তাহলে কথা শুনলেন, মদ গাঁজা চরস খৈনি গুটকা কিছু খাওয়া যাবে না যে বয়ফ্রেন্ড হবে, আর ওনার সব দায়িত্ব পালন করতে হবে। ফুচকা প্রত্যেক দিন এই যে কুড়ুর কুড়ুর করতে হবে, মানে ওনার সব কিছু পালন করব, আমাদের একটাও পালন করতে দিবেন? হ্যাঁ, একটু প্রত্যেক দিন খাবো না, তাতেও চলবে না। আমার একজন জুটে ছিল জানো তো, আমি কি আবার গল্প করতে বসবো? বাদাম টাদাম গুলো দাও দেখি, বাদাম খাই আর গল্প করি, এই করি বসে বসে। আমি এখন ছিঁড়ে দাও, গল্পই করি, প্রচুর গান টান গেয়ে দিয়েছি, সময়টা তো কাটাতে হবে। সামান্য কিছুক্ষণ থাকবেন, কিন্তু কমিটির সদস্যদের আমি অনুরোধ করব আপনারা মঞ্চের পেছনে আসুন গ্রিন রুমে। সমিতি আপনাদের সঙ্গে আরো কিছুক্ষণ আছেন, উনি আপনাদের আনন্দ দিয়ে যাবেন। সমিতির প্রতি এই আশা রেখে আমি কেস খাওয়াচ্ছ তো? লাস্ট গান বলে দিয়েছিলাম, কেস খাওয়াচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে। না, আমি সত্যি এনজয় করছি, আমি সত্যি এনজয় করছি এখানে এসে। আমি না হলে আমি থাকি এমনি মঞ্চে অনেকক্ষণই আমি থাকি, এটা আমার এমনি রেকর্ড আছে যে সৌমি মঞ্চে যাওয়া মানে কম করে 1 ঘন্টা থাকে। কিন্তু আমার এখানে এসে যেটা ভালো লাগছে, তোমাদেরকে খুব ভালো লাগছে। আমি নিজে বার খাই না, লোকজনকে বার খাওয়াইও না, যা কথা আমি খুব বড্ড স্পষ্ট কথা বলি। তো হ্যাঁ, এটা আমার একটা ব্যাপার আছে, আমি যা কথা বলি স্পষ্ট কথা বলি, সেটা যাই বলি না কেন। খারাপ লাগলে সেটাও আমি খারাপই বলি, ভালো লাগলে ভালোই বলি। আমার যেটা ভালো লেগেছে মানে তোমরা না খুব রেসপন্স করছো আমাকে, মানে এরকম আমার মনে হচ্ছে না যে আমি একাই নেচে যাচ্ছি, একাই গেয়ে যাচ্ছি, একাই বকে যাচ্ছি, এবার আমি বাড়ি চলে যাবো। যেহেতু তোমরা রেসপন্স করছো, তোমাদের থেকে মানে যতটুকু রেসপন্স আমি পাচ্ছি, তোমরা গাইছো, নাচছো, আমার সাথে গল্প করছো, হাড়ির খবর নিচ্ছি, তোমরাও বলছো আমিও বলছি, তো মানে আমার এগুলো বেশ ভালো লাগে। একটু বেশ পিএনপিসি না হলে ভাল লাগে না আমার, বুঝলে তো, এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ বলো বলো বলো। অভিজিৎ মালাকার আমাদের অ্যাডভার্টাইজিং কোঅর্ডিনেটর, প্লিজ দয়া করে মঞ্চের পেছনে আসবেন। আমাদের সঙ্গে আছেন সৌমিদি, সৌমি ঘোষ মহাশয়া, আপনাদের চিরপরিচিত উর্মি আছেন আজকের মঞ্চে, উনি অনুষ্ঠান করে যাচ্ছেন। কমিটির সদস্যদের অনুরোধ করছি আপনারা মঞ্চের পেছনে আসুন। সৌমিদি আপনি শুরু। ওকে, তো যেরকম বলেছিলাম, তো লাস্ট গান তোমরা ভূতের গান, ভোজপুরি গান, এসব অনেক কিছু বলেছিলে আমাকে, তো সেটা গেয়েই শেষ বলবো। চলো। तड़पेला मुड़े चढ़ल जवानी, कबल लगन लागी,
বাজা বাজি কি না বাজি बाजी की ना बाजी ए सैया जी बजा बाजी की ना बाजी बेला मोड़ चढ़ल जवानी कबल लगन लागी बेला मोड़ चढ़ल जवानी कबल लगन लागी ए राजा जी बजा बाजी की ना बाजी बाजी की ना बाजी बाजी की ना बाजी ए सैया जी बजा बाजी की ना बाजी कल बेला मोड़ चढ़ल जवानी कबल लगन लागी कल बेला मोड़ चढ़ल जवानी कबल लगन लागी ए राजा जी बजा बाजी की ना बाजी बाजी की ना बाजी बजा बाजी की बजा बाजी की बजा बाजी की बाजी की बाजी की बाजी की ना बाजी সৌমিদি আপনাদের থেকে বিদায় নেবেন, কিন্তু তার আগে ক্যাশিয়ার আমাদের করকাই কিশোর সংঘের ক্যাশিয়ার একটু মঞ্চের মধ্যে আসবেন। আর দ্বিতীয় কথা, সৌমিদি আর থাকতে পারবেন না। এবারে কমিটির সেলফি হবে এখান থেকে। তারপরে যদি সমিতি মনে করেন যে করকাই কিশোর সংঘের পরিচালনায় যে শৈত্যপ্রবাহ মেলা চলছে সেই জায়গায় যদি সমিতি থাকা সম্ভব হয়, আমরা অনুরোধ করতে পারছি না, আমাদের তরফ থেকে আমি ক্ষমা প্রার্থী। সৌমিতি যে মনে করেন যে ওনার পক্ষে থাকা সম্ভব, তাহলে উনি আপনাদের সামনে কিছু প্রদর্শন করে যাবেন, তার জন্য উনাকে আমরা ধন্যবাদ জানাই। কিন্তু কমিটির সকল সদস্য এখনই মঞ্চের মধ্যে আসবেন, আমরা সৌমিদির সঙ্গে সেলফিটা তুলে নেব। থ্যাংক ইউ সবাইকে, কমিটির সকল সদস্যকে। সৌমিদি অনেকক্ষণ মঞ্চে আসেন, আমরা সমিতিকে অনুরোধ করতে পারছি না।
আমাদের সেলফি হচ্ছে এই মুহূর্তে। সৌমিদি আমাদের সাথে আছেন, আপনারা ভরসা রাখুন, কেউ উঠবেন না। এখন আমাদের সঙ্গীত শিল্পীরা আছেন, কিন্তু সৌমিদিকে অনুরোধ করব করকাই কিশোর সংঘের তরফ থেকে। হ্যালো, আচ্ছা, যেটা বলার, তোমরা রিকোয়েস্ট করছো আর একটা গান। তো ব্যাপারটা হচ্ছে যে, তো এই পাশ থেকে আমার কাছে একজন রিকোয়েস্ট এসেছিল যে একটা রবীন্দ্রসঙ্গীত হবে। তো আমি কি একটা রবীন্দ্রসঙ্গীত করব লাস্টে, নাকি একটা নাচের গানই করব? উড়িয়ে বাবা, না, একটাই হবে, হয় রবীন্দ্রসঙ্গীত হবে, একটা নাচের গান হবে, যে কোনো একটা। রবীন্দ্রসঙ্গীত, ঠিক আছে, চলো। তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পাড়া, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা।
মাচ, থ্যাংক ইউ। এতক্ষণ ছিলে আমার সঙ্গে তোমরা, অসংখ্য ধন্যবাদ। কিশোর সংঘকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভীষণ ভালো থেকো। শুভরাত্রি, টাটা, বাই বাই, গুড নাইট, থ্যাংক ইউ। আর একটা গানের কথা রেকর্ড ছিল ম্যাডাম, আর একটাও হবে না বলছে। বলা অনেকক্ষণ ছিলাম, আচ্ছা অনেকক্ষণ গানের জগতে ছিলাম, আর্টিস্টের জগতে ছিলাম, একটু ডান্সের জগতে রাখি নাকি? এরপর থেকে একটু গরম রাখবো, একদম লাস্ট পর্যায়ে শেষ পর্যায়ের দিকে পৌঁছে গেছি আমরা। হ্যাঁ আচ্ছা তো বলো। এরপরে আমাদের ড্যান্স আছে, কেউ উঠবেন না, এখন আমাদের 4 জন শিল্পী বাকি আছে, সবাই বুঝুন একটু, 4 জন শিল্পী বাকি আছে আমাদের। এরপরে আমাদের ড্যান্স আছে, এরপরে আমাদের এখনো 4 জন শিল্পী বাকি আছে, কেউ উঠবেন না দয়া করে। উজ্জ্বল যেটা বললো, 4 জন নয়, আমাদের ডি সবলকে রাখবো মঞ্চ, তার আগে একটু ডান্স রাখি। মঞ্চে আমি ডেকে নেবো মধু ও ক্রিসকে। মঞ্চে ক্রিস ও মধু, সুন্দর ডান্সার পরে ডি সামলকে রাখবো তার 2-3 খানা গান দিয়ে। আমরা এই সুন্দর মঞ্চ থেকে আজ শেষ দিন, লাস্ট দিন, সবাই আমরা যেভাবে কয়েকদিন ধরে ভালোবাসা মিশিয়ে, ভালোবাসা দিয়ে ভরিয়ে রেখেছিলেন, সত্যি এই জায়গার একটা ঐতিহ্য, ভালোবাসা খুব মিষ্টি, খুব মধুর। তো মঞ্চে ডেকে নেব ও মধু, ও মধু, মধু ও ক্রিস।